আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাতুহু। সকলকে মাহে রমজানুল মোবারক মাসের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। নবীজির শানে দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র মাহে রমজানুল মোবারক মাস আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। কেউ যদি এই মাহে রমজান মাসের রোজা না রাখে তাহলে কি তার শাস্তি আছে। হাদিস শরীফে হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন আমি ঘুমিয়ে আছি, স্বপ্নে দেখি যে দুইজন ব্যক্তি আসলেন, এসে আমাকে নিয়ে চললেন একটি পাহাড়ের, দুর্গম পাহাড়ের দিকে। গিয়ে ওই দুইজন ব্যক্তি বলছেন, আপনি এই পাহাড়ের উপরে উঠুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই পাহাড়ের উপরে ওঠার সামর্থ্য রাখি না, আমি তো উঠতে পারবো না। তখন ওই দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে সহযোগিতা করতেছি। তখন দুইজন দুই দিকে ধরে নবীজিকে পাহাড়ের উপরে উঠালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠে তিনি শুনতে পেলেন চিৎকার, চেঁচামেচি, ভয়ঙ্কর মানুষের কান্না তার কানে ভেসে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, এই চিৎকারগুলো কিসের? তারা বললেন, এই চিৎকারগুলো হচ্ছে জাহান্নামের মানুষের চিৎকার। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু অগ্রসর হলেন। অগ্রসর হয়ে দেখলেন যে একজন মানুষকে মাথা উপরের দিকে, পা নিচের দিকে, মাথা নিচে পা উপরের দিকে ঝুলানো। পাগুলো ছাগল যেমন, কসাইরা যেমন ছাগলগুলো তার পাগুলো উপরের দিকে বেঁধে রাখে, মাথা নিচের দিকে ঝুলায় রাখে গোস্ত কাটার সুবিধার জন্য, তেমনি মানুষগুলোকে এভাবে ঝুলানো হয়েছে, মাথা নিচে পা উপরে। আর তাদের এই গাল চিরে চিরে রক্ত বের করা হচ্ছে, মুখ ভরে তাদের রক্ত মাটিতে পড়ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এদের এই অবস্থা হলো কেন? তারা বললেন যে এরা দিনের বেলা, রোজার মাসে দিনের বেলা তারা খানা খাইতো। দুঃখের বিষয় বলতে হয়, কিছু মানুষ তারা দিনের বেলা রোজা তো রাখেই না, আবার তারা পান, বিড়ি, সিগারেট রোজাদারদের সামনে তারা খাচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। দেখেন, একজন মানুষ মুসলমান, তার উপরে রোজা ফরজ, সে যদি রোজা না রাখে সেটা এক ধরনের পর্যায়ে। আর যদি রোজাকে অস্বীকার করে তাহলে তাকে কাফের বলা হবে। সে ব্যক্তি আর মুসলমান থাকবে না। মুসলমান যদি না থাকে, সে যদি মুসলমান থেকে বের হয়ে যায়, তাহলে সে মৃত্যুবরণ করলে তাকে গোসল করানো যাবে না মুসলমানি কায়দায়। তাকে মুসলমানি কায়দায় কাফন, সাদা কাফন পরানো যাবে না। তাকে মুসলমানদের কবরস্থানে কবরস্থও করা যাবে না। এটা ফতোয়ার কিতাবে পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহে রমজানুল মোবারক মাসে রোজা রাখার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।